সুপ্রিয় দর্শক দেখেন, আমি এখানে সালফিক অ্যাসিড দেখাচ্ছি। আমার সালফারের সাথে হাইড্রোজেন এবং অক্সিজেন বিক্রিয়া করে যে সালফিক অ্যাসিড তৈরি হয়েছে সেটা আসলে দেখতে কেমন। এখানে দেখেন যে কেমন দেখা যাচ্ছে। ঠিক আছে, আপনি একটা কপারের কালার কেমন, অক্সিজেনের কালার কেমন, সালফারের কালার কেমন। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আমি মনোয়ার হোসেন। সবাইকে হ্যাপি নিউ ইয়ারের শুভেচ্ছা। বছরের শুরুতেই আমরা নিয়ে আসি অত্যাধুনিক একটা কন্টেন্ট এবং ব্যাকবোন ডিজিটাল স্মার্টবোর্ড। আপনারা জানেন যে আমরা প্রতিটা মুহূর্তে নতুন নতুন জিনিসগুলো উপহার দেওয়ার চেষ্টা করি। প্রিয় শিক্ষক, শিক্ষার্থী এবং যারা অভিভাবক আছেন, আমাদের নতুন কারিকুলাম অনুসারে আমরা একদম লেটেস্ট স্মার্টবোর্ড নিয়ে আসছি এবং সেই সাথে যারা শিক্ষক বিন্দু আছেন বা টিচার্স কমিউনিটি যারা, তাদের জন্য সারপ্রাইজ স্মার্টবোর্ড নিয়ে আসছি আমরা এবার ব্যাকবোন ডিজিটাল স্মার্টবোর্ডের মধ্যে। আপনারা তো নোট 3 ইউজ করেছিলেন, এইবার আমরা নিয়ে আসছি নোট 3 নোট 5 এর কম্বিনেশন, একদম অত্যাধুনিক লেটেস্ট স্মার্টবোর্ড। আপনারা দেখতে পাচ্ছেন যে একদম অত্যাধুনিক লেটেস্ট স্মার্টবোর্ড আমরা নিয়ে আসছি ন্যারো বেজেলের। এবং আজকে আমি দেখাবো কেমিস্ট্রি একটা ক্লাসে একজন শিক্ষক কিভাবে তার স্টুডেন্টদেরকে একদম প্রোঅ্যাক্টিভ ওয়েতে নতুন যে কারিকুলামটা আছে সেটা তুলে ধরবে। ফর এক্সাম্পল, আপনি যদি একজন কেমিস্ট্রি টিচার হন, এখানে একটু দেখেন কেমিস্ট্রি টিচার একজন রিয়াকশন নিয়ে কাজ করবে। আমি চিন্তা করলাম যে আমি একটা, তাকে লিখতেও হবে না, কপার সালফেট নিয়ে আপনি পড়াবেন। আপনি চিন্তা করছেন যে কপার সালফেট প্লাস সোডিয়াম হাইড্রোক্সাইড রিয়াকশন করে আমার কিউবিক হাইড্রোক্সাইড প্লাস সোডিয়াম সালফেট তৈরি করছে। এখন এই রিয়াকশনটা আপনি স্টুডেন্টদের মধ্যে সুন্দর করে উপস্থাপন করতে চান বা বোঝাতে চান, এটার মৌলটা কেমন বা এর বন্ডিংটা কেমন, এর গাঠনিক স্পেসগুলো আসলে কেমন থাকে, এটা যদি আপনি দেখাতে চান, আপনি চিন্তা করলেন যে আপনি কিন্তু এটার মধ্যে লিখতে পারছেন, আপনি নিজে লিখে লিখে বুঝাইতে পারছেন এটাকে, যেমন কপার হাইড্রোক্সাইড তৈরি করেছে সোডিয়াম সালফেট। কিন্তু মূল যে জায়গাটা সেটা হচ্ছে কপার সালফেটটা আসলে দেখতে কেমন, এটা তো স্টুডেন্টরা কখনো দেখেনি। সো নতুন সিলেবাস অনুসারে টিচাররা স্টুডেন্টদেরকে কিভাবে সারপ্রাইজ দিবে, আসেন আমরা একটু দেখি যে আসলে এটা দেখতে কেমন। সুপ্রিয় দর্শক, আপনি দেখেন যে যারা টিচার্স কমিউনিটি আছেন, আমি কিন্তু কপার সালফেটের একদম বন্ডিং এ চলে আসছি। এখানে দেখেন যে কেমন দেখা যাচ্ছে। ঠিক আছে, আপনি একটা কপারের কালার কেমন, অক্সিজেনের কালার কেমন, সালফারের কালার কেমন, সেটা যদি আমি দেখি এখানে যে এটার আসলে বলয়টা কেমন, বলয়টাও কিন্তু এখানে দেখা যাচ্ছে। আমি যদি গেমে দেই, এখানে কপারের কালারটা কেমন হচ্ছে, সালফারের কালারটা কেমন, অক্সিজেনের কালারটা কেমন, এবং এইটাকে কিন্তু আপনি স্টুডেন্টদের মধ্যে এইভাবে বোঝাতে পারবেন একদম 3D সিমুলেশনের মাধ্যমে। এইটাই হচ্ছে ব্যাকবোন স্মার্টবোর্ডের কারিশমা, যে আপনাদের মধ্যে অত্যাধুনিক আসলে সিমুলেশন তুলে নিয়ে আসছে স্টুডেন্টদেরকে বোঝানোর জন্য। আমি আবারও যাচ্ছি দেখানোর জন্য যে আসলে কপার সালফেটের চাকরিটা কেমন। এইরকম ভাবে আপনি স্টুডেন্টদের মধ্যে খুব সহজে কিন্তু ব্রিফ করতে পারবেন যে কিভাবে আসলে কপার সালফেটটা কাজ করছে। আমি যদি আবার রিঅ্যাকশনে চলে যাই গাইস, আপনি দেখতে পাচ্ছেন। সো কি বুঝালো যে ব্যাকবোন ডিজিটাল স্মার্টবোর্ড একদম অত্যাধুনিক লেটেস্ট সলিউশন দিচ্ছে আপনাদের মধ্যে। সিমিলারলি আমি যদি আরেকটা রিঅ্যাকশন দেখি যে ওয়াটার কেমন বা বেনজিন কেমন, আমার অর্গানিক কেমিস্ট্রি, অ্যাপ্লাইড কেমিস্ট্রি যে নতুন নতুন কন্টেন্ট গুলো, আসেন আমি একটু দেখাই আপনাদেরকে। সুপ্রিয় দর্শক দেখেন, আমি বলেছিলাম যে 3D তে বিউটেন দেখতে কেমন। আমি যদি চিন্তা করি, বিউটেন হচ্ছে C4H8 বিউটেন, এর যে বন্ডিংটা, এটাকে কিভাবে দেখানো যাচ্ছে তাহলে? দিস ইজ বন্ডিং। এটা যখন বলা আকারে থাকবে তখন কেমন দেখা যাবে সেটা দেখানো যাচ্ছে। বিউটেনের আমার কার্বন ডাই অক্সাইড আছে এবং হাইড্রোজেন আছে, আমার কার্বন আছে 4টা, হাইড্রোজেন আছে 8টা।
সেটা কিন্তু একটা গাঠনিক আয়নিক বন্ড দেখানো হচ্ছে এখানে। ঠিক আছে, আমি আবারও দেখাচ্ছি যে এটা দেখতে কেমন। কার্বন কিভাবে তার হাত হাইড্রোজেনের কে ধরে রেখেছে, 8টা হাইড্রোজেন আছে এখানে। এই জিনিসগুলোকে নিয়ে চাইলে আপনি ইজিলি আবার স্টুডেন্টদের মধ্যে পড়াতে পারবেন। কিভাবে আমি সেটাও দেখাচ্ছি। যে আমি এখান থেকে ক্রপ করলাম, আমি চিন্তা করলাম যে এইটার উপরে আমি প্রেজেন্টেশন মেক করতে চাই, চলে আসছে কিন্তু আমার নোট 3 মধ্যে। ঠিক আছে, আমি চাইলে এটি নিয়ে কাজ করতে পারবো, চাইলে আমি এটার মধ্যে লিখতে পারবো। এইভাবে কিন্তু আপনারা যারা কেমিস্ট্রি টিচার আছেন স্পেশালি বা সায়েন্সের টিচার আছেন, তারা খুব সহজেই এই জিনিসগুলোকে বুঝাইতে পারবে। ঠিক আছে, আমি আরো আপনাদেরকে নতুন নতুন সিমুলেশন গুলো দেখাচ্ছি। আমি কিন্তু কেমিস্ট্রি ক্লাসটা দেখাচ্ছি যে কিভাবে প্রোঅ্যাক্টিভ ওয়েতে ক্লাস নেওয়া যাবে। সুপ্রিয় দর্শক দেখেন, আমি আবার বলছি যে আমার সোডিয়াম ক্লোরাইডের রিঅ্যাকশনটা যদি আমি চিন্তা করি, যে এটা আমার হচ্ছে সোডিয়াম ক্লোরাইড সিলভার নাইট্রেটের সাথে বিক্রিয়া করে সিলভার ক্লোরাইড প্লাস সোডিয়াম নাইট্রেট তৈরি করেছে এখানে। বাট এই যে সোডিয়াম ক্লোরাইড, আপনারা যারা টিচার্স কমিউনিটি আছেন, স্টুডেন্টদের মধ্যে যদি কখনো চিন্তা করেন যে আসলে এটা দেখতে কেমন, কিভাবে দেখানো যায়, সো সেটাও কিন্তু সম্ভব। চলে আসেন, আমি একটু দেখাই যে কিভাবে এটাকে দেখানো যাচ্ছে। দিস ইজ দ্য সোডিয়াম ক্লোরাইড। যে সোডিয়াম পজিটিভ আয়ন ক্লোরিনের নেগেটিভ আয়নের সাথে কিভাবে আসলে লেগে থাকে, এটাকে যদি আমি বল আকারে দেখাতে চাই, বলয় আকারে এবং চাকরিক আকারে কিভাবে দেখানো যায়, আমি যদি চিন্তা করি Sodium chloride, এটাকে ব্রিফ commonly known করতে as চাই, table salt, সেটাও is কিন্তু a আমরা white, এখানে ব্রিফ করতে odorless পারি। এরকম অসংখ্য জিঙ্ক প্লাস সালফিক অ্যাসিড, সবচেয়ে বিখ্যাত রিঅ্যাকশন এটা, জিঙ্ক সালফেট প্লাস হাইড্রোজেন। এখানে এই যে সালফিক অ্যাসিডটা, সালফিক অ্যাসিড যেটা আছে, এই সালফিক অ্যাসিড আসলে দেখতে কেমন, কিভাবে কাজ করে। তো যারা কেমিস্ট্রি টিচার তারা তো স্টুডেন্টদের মধ্যে তুলেই ধরবেন এটা, বাট সালফিউরিক অ্যাসিড আসলে দেখতে কেমন সেটা আপনারা স্টুডেন্টদের মধ্যে যদি দেখাতে চান। সুপ্রিয় দর্শক দেখেন, আমি এখানে সালফিক অ্যাসিড দেখাচ্ছি। আমার সালফারের সাথে হাইড্রোজেন এবং অক্সিজেন বিক্রিয়া করে যে সালফিক অ্যাসিড তৈরি হয়েছে সেটা আসলে দেখতে কেমন সালফিক অ্যাসিড। এখানে কিন্তু আপনার স্পেস যদি আমি বলয় আকারে দেখাতে চাই এটাকে, সেটা দেখতে কেমন। আমি চিন্তা করি যে এখানে কি কি আছে, হাইড্রোজেন, সালফার এবং অক্সিজেন আছে, কিভাবে কাজ করছে সেটা কিন্তু দেখানো যাচ্ছে এখানে খুব ইজিলি। তো আমি আবার যদি দেখাই যে এই জিনিসটা কিন্তু দেখানো যাচ্ছে, তার মানে কি, আমার খুবই সহজভাবে যদি আমি চিন্তা করি, এটা হচ্ছে আমার সালফিক অ্যাসিড H2SO4। সালফিক অ্যাসিড দেখতে কেমন, সালফিক অ্যাসিড। সো এইরকম অসংখ্য টুলস আছে আমাদের এইবারের 2024 সালের যে স্মার্ট বোর্ডটা আসছে। প্রিয় দর্শক, আপনারা চলে আসেন আমাদের ব্যাকবোন বনশ্রী শোরুমে এবং স্মার্ট বোর্ডটা দেখে এক্সপেরিমেন্ট করে নিয়ে যান। আপনারা যারা টিচার্স কমিউনিটি আছেন, চিন্তা করছেন যে আসলে আমরা ব্যাকবোন ডিজিটালি স্মার্ট বোর্ড নিতে চাই, স্পেশালি যারা কেমিস্ট্রি টিচার বা কেমিস্ট্রি ক্লাস নিতে চান, তাদের জন্য অত্যাধুনিক স্মার্ট বোর্ড নিয়ে আসছি আমরা। সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। আসসালামু আলাইকুম।